আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। সবাইকে শীতের সকালের শুভেচ্ছা। তো সকালবেলা ঘুম থেকে উঠে খামারের কাজকর্ম সব সেরে চলে আসলাম জমিতে। ভাবলাম যে 2 দিন হলে জমিতে যাওয়া হয় না, প্রায় 2-3 দিন হলো জমিতে যাওয়া হয় না, কারণ 2-3 দিন হলো বৃষ্টি, যার কারণে জমিতে যাওয়া হয় না। তো আজকে বৃষ্টি নাই, সকাল থেকে মানে রোদ উঠবে মনে হয় আজকে, যার কারণে আজকে ভাবলাম যে জমি থেকে একটু ঘুরে আসি, আপনাদেরকেও দেখায় আমাদের জমিগুলো কি দশা। তো কৃষকের সোনার ফসলের মাঠে কিন্তু ধান পেকে গেছে। এখন আর কয়েকদিন পরেই তারা ঘরে তোলার অনুষ্ঠান তাদের শুরু হয়ে যাবে। এটা আমাদের লাউয়ের জমি। আপনারা অনেকেই জানেন যে আমরা লাউ চাষ করেছিলাম, আর সেই লাউগুলো এখন মরে গেছে, মানে লাউয়ের গাছ নষ্ট হয়ে গেছে, আর গাছগুলো এখন কেটে দেব। আর এই লাউয়ের ভিতরেই 2টা মিষ্টি কুমড়ার গাছ ছিল, সেই মিষ্টি কুমড়া গাছেও মিষ্টি কুমড়া ধরেছে। মাশাল্লাহ, অনেক ভালো মিষ্টি কুমড়া ধরেছে। একটা গাছে 2টা আছে, একটা গাছে এখনো 3টা আছে, একটা বাড়িতে নিয়ে গেছি। একটা কালো কালারের মিষ্টি কুমড়া, একটা ওই যেরকম কালার হয় কি আর কি সেরকম কালারের মিষ্টি কুমড়া। তো এদের এই লাইয়ের ভিতরে কিন্তু আবার করলা গাছও আছে। তো এই করলাগুলো কিন্তু বিচি পড়ে, মানে আগে যে করলা গাছ ছিল এই মাচায়, তো সেখান থেকে বিচি পড়ে আর নতুন করে আবার গাছ হয়েছে, সেই গাছ থেকে করলা ধরছে আবার সেই গাছে। তো এই করলাগুলো কিন্তু অনেক মানে ভালো, তেতো না। তো আমরা বারে বারে এরকম করেই মানে করলা খাই আর কি, একসাথে একই জাংলায় করলা লাউ মানে সব একসাথে হয়। চলেন এখন আমরা যাব আমাদের ধানের জমিতে। আমাদের ধানের জমির কি দশা। তো এটা আমাদের ধানের জমি, দেখতে পাচ্ছেন ধানগুলো সব মাটিতে শুয়ে আছে। তো এরকম আমাদের পাথারে কয়েকটা জমি এরকম ক্ষতির সম্মুখীন হয়েছে। এই জমিগুলো ধান কেবলই ফুলেছে আর কি, মানে পরিপক্ক হয়নি এখনো। তো সেই সময় বৃষ্টি আর বাতাসের কারণে ধানগুলো মাটির সঙ্গে পড়ে গেছে। তো দেখেন ধান তো পাক ধরছে, সোনালী কালার ধানে চলে আসছে। তো কৃষকের মুখে যখন হাসি ফোটার কথা, তখন হাসি ফোটার বদলে তাদের মাথায় হাত পড়ে গেছে। কারণ এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জমি, এই জমির ধানগুলো সব মাটিতে পড়ে গেছে। তো এই জমি নিয়ে কৃষকের মনে কত স্বপ্ন, কত আশা ছিল, সেই স্বপ্ন আর আশাগুলো সে আর পূরণ করতে পারলো না, কারণ তার ধানগুলো সব মাটিতে মিশে লটাপটা খাচ্ছে পানির ভিতরে। তো আপনারা রাস্তাতে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছেন পাশের জমিগুলোরও একই অবস্থা। এই জমিটার ধানটা মানে ধানগুলো অর্ধেক পড়ে গেছে আর অর্ধেক দাঁড়িয়ে আছে আর কি। তো ধানগুলো প্রায় পেকে আসছে। এই বৃষ্টিটা না হলে হয়তোবা এতদিনে ধান কাটা শুরু হয়ে যেত আমাদের এদিকে। তো বৃষ্টির কারণে ধান কাটা পিছিয়ে গেল। তো দেখতে পাচ্ছেন মাঠে ফুলকপি চাষ করা হয়েছে। কপিগুলো মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে এই কপিগুলো একটা ঝুঁকির সম্মুখীন হয়ে গেল। তো এখন আমরা চলে আসছি আমাদের শাল্লাক জমি, ধানের জমিতে, মানে শাল্লে বলি আমরা এখানে, অনেকে পোলার চাল বলে, অনেকে বিভিন্ন নামে চেনে। তো আমরা শাল্লে ধান বলি, আর সেই শাল্লে ধানের জমিতে চলে আসছি। আমাদের এটা শাল্লে ধানের জমি। তো সেই জমিতে দেখেন কি পরিমাণ পানি এখন জমির ভিতরে, যেহেতু এখন তো পানির প্রয়োজন নাই, তারপরেও দেখেন পানি জমির ভিতরে। এই ধানটা কেবল ফুলতেছে, এই ধানটা এখনো মানে ফোলা সারা হয়নি। তো পাশের অন্য জমি দেখেন, সেই জমির ধান পেকে গেছে, আর এই জমিটা কেবল ফুলতেছে, কারণ শাল্লে ধান একটু দেরিতেই হয়, যার ফলে এই জমিটা কেবল ফুলতেছে। তো সবাই দোয়া করে যাবেন যেন ভালো ধান আমরা এখান থেকে পাই। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবাদি জমিগুলো, এখানে ফুলকপি লাগানো হয়েছে, কেবলই লাগানো হয়েছে যেদিন, সেদিন থেকে বৃষ্টি, যার ফলে দেখেন যে ফুলকপির যে লাইনগুলো ছিল, কাপগুলো ছিল, সেগুলো কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে সব সমান হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু কৃষকটা মানে ক্ষতির সম্মুখীন হয়েছে অনেকটাই। তো এইভাবে আর কি, এই বৃষ্টিটা কৃষকের খুব মানে ক্ষতি করে দিয়ে গেল। এই বৃষ্টিতে কৃষকের ভালোর পরিবর্তে ক্ষতি বেশি হয়েছে। সারা বাংলাদেশে একই অবস্থা, আমাদের এদিকে হয়তো বা 2-1টা ধানের জমির এই ক্ষতি হয়েছে, কিন্তু অন্য অন্য এলাকায় আরও বেশি আকারে ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা, কারণ তাদের এলাকায় বিঘাকে বিঘা জমি, এরকম একরকে একর জমি এরকম ধান পড়ে। তো তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুক, তাদেরকে এই ক্ষতি থেকে পুষিয়ে নেওয়ার রহমত করুক। এই দোয়াটুকুই আমরা করতে পারি, এর উপর আর কিছু না। তো এখন আমরা চলে আসছি
আমাদের যে পাতাকপি লাগাইছিলাম, আপনারা এর আগের ভিডিওতে দেখছেন আমরা এখানে কপি চারা লাগাইছিলাম। লাগাতে লাগাতে রাত হয়ে গেছিল, আর আমরা যেদিন থেকে এই কপি চারা লাগাছি সেদিন থেকে বৃষ্টি। দেখেন এখন বর্তমানে এই কপির চারাগুলো কেবল একটু পাতা টাতা হচ্ছে আর কি, এখনও খুব বেশি আর কি বড় হয়নি। তো এই কপিটার আসল নাম হলো বাঁধাকপি, কিন্তু আমরা পাতাকপি বলি, যেহেতু এটা শুধু পাতা হয় যার কারণে আমরা পাতাকপি নামে ডাকি আর কি, মানে চিনি। যাই হোক, আমার এই কপি ক্ষেত কেমন হয়েছে আপনারা বলবেন। আরও ভালো হতো যদি বৃষ্টি না হতো, বৃষ্টির কারণে এই গাছগুলো এই দশা হয়ে গেছে। যাই হোক, তারপরেও যেটুকু আছে আল্লাহ ভরসা, আল্লাহর উপর লাখো শুকরিয়া। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, আমাদের কৃষক ভাইদের জন্য দোয়া করবেন, তারা যেন এই ক্ষতি থেকে পরিত্রাণ পায় এবং তারা যেন এই ক্ষতিটাকে পুষিয়ে নিতে পারে খুব ভালোভাবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।